যত গতি তত ক্ষতি। আর এই অতিরিক্ত গতির কারণেই কিন্তু ঠাকুরগাঁও রোড মুন্সিরহাটে তরতাজা ২টি পান অকালে ঝরে গেল। তো এই নিউজটি যখন ঠাকুরগাঁওয়ের স্থানীয় রিপোর্টার গুলো তাদের পেজে আপলোড করে, তখন ভিডিওটা আমি দেখি। তো ভিডিওতে কিছু কিছু মানুষ কমেন্ট করছে, মানে অধিকাংশ মানুষই কমেন্ট করছে খোঁচা দিয়ে। তো এই খোঁচা দিয়ে কমেন্ট করার কারণটা কি? আসলে কি আর বলবো, যারা শহরে বসবাস করে, তো অধিকাংশ মানুষই দেখে যে ইয়াং বয়সে যারা বাইক চালায়, যাদের বাইক আছে, তারা ওভার স্পিডে বাইক চালায়। আর তাদের হলারের যে বিকট শব্দ, ভাই আসলে কি আর বলবো, এটা কম বেশি সবাই জানেন। এই হলারের বিকট শব্দটা আমারও খুব খারাপ লাগে। যার কারণে হয়তোবা মানুষ বিরক্ত বোধ করেই এই ধরনের কমেন্ট গুলা করছে। তো এখন কথা হচ্ছে, এই খোঁচামূলক কমেন্ট গুলা যদি যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজন দেখে, তারা কিন্তু অনেক কষ্ট পাবে, বা ধরতে গেলে এখান থেকে একটা খারাপ পরিস্থিতিও সৃষ্টি হইতে পারে। কিন্তু ভাই, আমি সেসব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যারা এই ধরনের কমেন্ট গুলা করছে, তারা কিন্তু যুক্তির মধ্যেই আছে। দেখেন, যারা টিনেজ বয়স, বিশেষ করে আপনার 14 বছর থেকে শুরু করে 18-20 বছর পর্যন্ত, এই বয়সটা খুবই ডেঞ্জারাস। এই বয়সটা শুধু উড়াইতে চাই। তো আজকে যে দুইটা ভাইয়ের প্রাণ ঝরে গেল, তাদের বয়স আমার মনে হয় যে 20-22-এর আশেপাশেই হবে। তো তাদের হাতে R15 ভার্সন 4। তো এই বাইকটা আসলো কোথা থেকে? তারা কি আলাদাভাবে ইনকাম করে, মানে ইনকাম করে বাইকটা নিছে, নাকি বাবার পকেট থেকে নিছে? এখন যদি তারা ইনকাম করে নেয়, তাহলে হয়তো বা ধরে নিলাম যে হ্যাঁ, তাদের মানে বুঝ বা বোধ ক্ষমতাটা আছে যে আস্তে বাইক চালাতে হবে, বা যেমনি হোক ভালো করে গাড়ি ড্রাইভ করতে হবে। যদি তারা ইনকাম করে না বাইক কিনে, তাহলে তাদেরকে বাইক কিনে দিচ্ছে কে? তাদের মানে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এগুলাই তো হবে। তো তাদের দেশে একটা বলতে চাই যে আপনারা এই অল্প বয়সে যে তাদেরকে একটা দ্রুত গতির গাড়ি কিনে দিলেন, R15 ভার্সন 4, তো এটা কি মনে করে দিলেন আমি জানি না। যাই হোক, একান্তই যদি বাইক নিয়ে কিনে দিতে হয়, তাহলে আপনারা ইলেকট্রিক ভেহিকেল বা 80 সিসি যে আগে গাড়িগুলো পাওয়া যেত, ওই গাড়িগুলো কিনে দিতে পারতেন। মানে কম সিসি, হায়ার হায়ার সিসি না দিয়ে কম সিসি গাড়িগুলো। তো আমি মনে করি ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক ভেহিকেল গুলা কিনে দিলে সব থেকে ভালো হয়। কারণ এগুলোর গতি খুব মানে লিমিটের ভিতরে থাকে, যেমন 50 বা 40। কিন্তু আপনারা যে বাইক কিনে দিচ্ছেন, এই বাইকে তো মনে করেন 100+ স্পিড। আর অ্যাক্সিডেন্ট হলে বাঁচার কোনো সম্ভাবনা নাই। যাই হোক, এখানে আসলে মৃত্যুতে কাউকে দোষারোপ করা উচিত হবে না। আর দোষারোপ করাটাও কোনো ভালো মানুষেরও কাজ হবে না। আর যারা এই ধরনের কমেন্ট গুলা করছেন, আসলে কি আর বলবো, আমি বুঝতে পারছি আপনাদের সিচুয়েশন গুলা, যে আপনারা বাধ্য হয়েই করছেন। তো আসলে এখানে আরেকটা বিষয় কথা বলি, যে যেসব ভাইয়েরা ওভার স্পিডে বাইক চালায় এবং যাদের হলারে বিকট শব্দ, তারা নিজেদেরকে কি মনে করে আমি জানি না। কিন্তু ভাই, আপনারা যখন এই ওভার স্পিডে এবং বিকট শব্দের হলারের কারণে পার হয়ে যান একটা মানুষকে, ওই মানুষটার সাথে সাথে আপনার মৃত্যু কামনা করে। আপনি হয়তো এটা বিশ্বাস করবেন না। আপনাকে এইভাবে বলে, মর মর বেটা মর, তুই মরলে ভালো হয়, তোর স্পিডের কারণে তুই মারা যাবি, পড়লেই মারা যাবি। আসলে মানুষ এমনি বলে না, এটা আসলে অতিষ্ঠ হয়েই বলে। তো সেসব ভাইদের উদ্দেশ্যে বলতেছি, ভাই দেখেন, মানুষের বদদোয়া কিন্তু কাজে লাগে। তো নিজের জীবনটাকে এমন ভাবে পরিচালনা করবেন না যে মানুষ আপনাকে মানে যাচাই বদদোয়া দেয়, বা আপনি যাচাই বদদোয়া নেন। তো যাই হোক, এইসব দুর্ঘটনায় যেসব ভাইদের প্রাণ ঝরে যায়, অকাল মৃত্যু হয়, সেসব ভাইদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। তো আল্লাহ যেন ওনাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিয়ে জান্নাতে উচ্চ মাকাম দান করেন, এই আশাই করি, এই দোয়াই করি। তো সবশেষে এটাই বলি, যত গতি তত ক্ষতি। আর এই গতিটাকে আমরা নিয়ন্ত্রণ করি এবং নিজের লাইফ, নিজের জীবনটাকে সেভ রাখি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।